গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এই যে সকালের একেবারে জলখাবার বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর এটি ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে আমার বরমশাই মাছ নিয়ে চলে এসেছে, মাছ এনেছে, মাছের সাথে তো তেলও নিয়ে এসেছে। তো ওই তেলটা বলেছে সকালে ভাজা করে ভাত খাবে। তার আগেই আমার এই সমস্ত ভাজাটা হয়ে গেছে, আলু সিদ্ধ এগুলো করেছি, কিন্তু এসে যখন বললো যে এটা করে খাবে ভাত, তো আশা কি করব, তার জন্য আবার এটা ভাবলাম করেই দিই। না হলে এটা আর করতাম না, সকালে আলু সিদ্ধ ভাজাটা দিয়েই হয়ে যেত। ওই যে একেবারে করে নিয়েছি, করে একেবারে খেতে দিয়ে দিয়েছি। অস্মিকেও দিয়ে দিয়েছি। অস্মি তো আজ খুব খুশি, কারণ আজকে কাতলা মাছ এনেছে। অস্মির কাতলা মাছ খুব প্রিয়। আমার যেমন ইলিশ মাছ প্রিয়, অস্মির কাতলা মাছ, কারণ ও কাতলা মাছ খেতে খুব ভালোবাসে। আমি কিন্তু সকালের খাওয়া দাওয়া করে একেবারে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজ দুপুরে লাউর ঘন্ট করব, আর শাক ভাজা আর মাছের ঝোল এরকমই কিছু করব ভাবছি। তো চলো দেখা যাক কি করি। ওই যে কথা মতন কাজ, বললামই তো শাক ভাজা করব আর মাছ। হ্যাঁ, মাছ কিন্তু অতগুলো করিনি, রেখে দিয়েছি, কারণ রাত্রে কেউ মাছ খেতে চায় না, তার জন্য তিনটেই করেছি। একেবারে দুপুরের খেতে বসে গেছি। আজ দুপুরবেলা লাউর ঘন্ট, শাক ভাজা, শাক ভাজাটা আগে বলতে হতো, শাক ভাজা, লাউর ঘন্ট আর আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল। আর এটা তো সকালেই ছিল, মাছের তেল আর এই ভাজাটা সকালেই ছিল। তো এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 3টের পরে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া সারি। অস্মিতা যে খুব প্রিয়, কারণ কাতলা মাছ খুব প্রিয়, খুব প্রিয় কাতলা মাছ, যেহেতু আজকে কাতলা মাছ হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, তো এখন ঘরে যাব। ঘরে যাব, একটু ঘুমাবো, কারণ আজকে অনেক সকালে উঠেছি। আজকে অস্মির পড়া ছিল, তো সকালেই উঠতে হয়েছে, অনেক সকালে। আজকে প্রায় 6টার আগে উঠেছি। তো মনে হচ্ছে কখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, খেয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার শুধু একটু ঘুমাবো, জানি না কতটা ঘুম হবে কি না। অস্মিকে পড়াতে আসবে, তো একটু ঘুমানোর চেষ্টা করি। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন একেবারে সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। হ্যাঁ, আজ একটু ঘুমিয়েছিলাম, অস্মিকে পড়াতে এসেছিল, কিন্তু অস্মিকে বলে রেখেছিলাম আলু কাবলি করব। আমার থেকে অস্মির তাড়া বেশি ছিল। ও মা কখন উঠবে, ও মা কখন উঠবে, ও মা কখন করবে, ও মা কখন করবে, সেই একা তালে এরকম করেই যাচ্ছে, কি আর বলবো। অনেকদিন ধরে আলু কাবলি খেতে মন যাচ্ছিলাম। অস্মি স্কুল থেকে আনতে দিই, কিন্তু আমি রিসেন্টলি বাইরের কোনো খাবার খেতে পারছিলাম না। খেলেই আমার বমি হয়ে যাচ্ছে, বাইরের খাবার সহ্য হচ্ছে না। আজকে আমি সকাল থেকে চিন্তা ভাবনা করে দিয়েছি, আজকে আমি আলু কাবলি বানাবোই, খাওয়াবোই। তো সেইভাবেই একেবারে প্রস্তুতিতে লেগে গেছি। সত্যি খেতে একদম অসাধারণ হয়েছে। নিজেই করেছি আর নিজেই আগে টেস্ট করেছি। এখন এটা আমি টেস্ট করেছি, টেস্ট করার পর সবাইকে দেবো, কারণ নিজে করেছি, আগে নিজে টেস্ট করে দেখলাম কেমন। সাহস পাচ্ছিলাম না কাউকে দিতে, অনেকদিন আগে করেছি। এখন অনেক রিসেন্ট এগুলো একটা করিনি এই সমস্ত কিছু। আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল, কিচ্ছু করার ছিল না। দেবে রশ্মিকে দেবো, আমার বড়মশাইকে দেবো। সত্যি খুব ভালো হয়েছে খেতে। চা করে নিয়ে চলে এসেছি। তো অস্মি পড়তে বসেছিল, তখন তো আলু কাবলি খেলাম, তার জন্য একটু দেরি করেই করলাম চাটা। তো অস্মি এখানে পড়তে বসে পড়েছে, এই যে অস্মি পড়তে বসে পড়েছে, ওই যে পিছনে অনেকক্ষণ পড়তে বসেছে। তো ও বলছে এবার চা করতে, তার জন্য তাড়াতাড়ি গেলাম চা করতে। তাড়াতাড়ি না, এখন বাজে 8টা 10-15 হয়ে গেছে। তো দেরি করেই করলাম, কারণ তেঁতুল দিয়ে ওটা খেয়েছিলাম, ভাবলাম যে একটু পরেই খাই। তো বৃষ্টি হয়েছে এদিকে, একটু সন্ধ্যাবেলাতেই বৃষ্টি আরম্ভ হয়েছে, একটু টিপটাপ বৃষ্টি পড়লো। তো বেশ তাও গরম কাটছে না। পাখাটা অফ করে দিয়েছি, সাউন্ডটা অসুবিধা হবে বলে, তার জন্য। তো ঠিক আছে, চলো চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
একেবারে অস্মিকে রাতের খেতে দিয়ে দিয়েছি। অস্মির তো খেতে ইচ্ছে করছিল না, তাও আমি অল্প করে দিয়েছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।